আলাইকুম। তোমরাও কি এই ছেলেটার মতো কনফিউজড যে একটা শৈবালের নাম দেওয়া আছে, এখন বলা হয়েছে যে এই শৈবালে কোন ধরনের ক্লোরোপ্লাস্ট লক্ষ্য করা যায়? তো দেখো এখানে কি আছে, ক্লাইমোডোমোনাস নামক শৈবালে কোন ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। তো এখানে দেখা যাচ্ছে পেয়ালাকৃতি, তারকাকার, সর্পিলাকার এবং জালিকাকার। তো এই ছেলেটা কি কনফিউজড। এখন আমরা এই যে কনফিউজড হয়েছে, এটা আমরা কিভাবে দূর করব, চলো আমরা দেখে আসি। ওকে, দেখো, ক্লোরোপ্লাস্ট কাকে বলে? এটা জন্মে কোষের রান্নাঘর। আর সবুজ রঙের যে প্লাস্টিড তাকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট। তো এখান থেকে একটু দেখে নিবা খাদ্যের কারখানা। দেন আসি যে ক্লোরোপ্লাস্ট এটা উচ্চ শ্রেণীর উদ্ভিদে, এটা লেন্স আকৃতির এবং এটার ব্যাস কত? 3 থেকে 5 মাইক্রোমিটার। তো এটাই মনে রাখবা, উচ্চ শ্রেণীর ক্ষেত্রে লেন্স আকৃতির। দেন আমরা আসি সমস্যা এখান থেকে যে নিম্ন শ্রেণীর উদ্ভিদে শৈবালে অনেক রকম আকৃতির দেখা যায়। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো, প্রথমেরটা আছে কিরকম, যে পেয়ালাকার, পেয়ালা আকৃতি। তো পেয়ালা আকৃতি কিভাবে মনে রাখবো? দেখো, তোমরা যে পেয়ালা অর্থাৎ কাপে তো চা খাও বা অন্য কিছু যা পানি, মনে করো চাই খাও। তো এটা দেখতে দেখো অনেকটা সি আকৃতির মতো। দেখো এখানে পেয়ালা আকৃতির, দেখো এটা সি। তাহলে মনে রাখবো কি, যে পেয়ালা আকৃতির, তাহলে এটা উল্টানো সি। তাহলে সেই ক্ষেত্রে কি, ক্লাইমোডোমোনাস, অর্থাৎ ক্লাইমোডোমোনাসের আকৃতি কিরকম? পেয়ালা আকৃতি। দেন তারপরে আছে কি সর্পিল আকার, অর্থাৎ দেখো নামের মধ্যেই কি আছে? দন্তেস, অর্থাৎ সাপ সাপ একটা ভাব আছে। তাহলে দেখো যে এস, স্পাইরো গায়রা, দেখো এস আছে, তাহলে এস দিয়ে মনে রাখবে কি? সাপ। এস দিয়ে সাপ মনে রাখবা যে সর্পিলাকার। এটার আকৃতি মানে কেমন? এটা হচ্ছে কি কার আকৃতি? স্পাইরো গায়রা। এটার আকৃতি কিরকম? সর্পিলাকার। দেন তারপরে আসি যে ওডোগোনো নিয়াম। তো এটা এটার আকৃতি কিরকম? এটার আকৃতি জালিকাকার। তো এটা কিভাবে মনে রাখবো? দেখো, যখন আমরা জাল, অর্থাৎ জাল দিয়ে মাছ মারি তখন কিরকম থাকে? মনে করো এই একটা আমাদের জাল, জালটা কিরকম থাকে? এরকম, এরকম থাকে না? তো দেখবা যে এরকম জাল থাকে। তো দেখো এখানে অনেক আঁকাটা রাখা, দেখো এখানে ও আছে। তো ওর মধ্যে কি করবা? এরকম গুল্লা গুল্লা অর্থাৎ এরকম টান দিয়ে জাল বানায় ফেলবা। তাহলে দেখো জাল, অর্থাৎ মাছ মারতে কি লাগে? জাল লাগে। তাহলে ওডোগোনিয়ামের ওকে কি করবা? জাল বানাবা। তাহলে জাল, তাহলে দেখো জালিকাকার। অর্থাৎ খুব সহজেই মনে রাখতে পারবা ওডোগোনিয়ামের ক্ষেত্রে এর যে আকৃতি এটা কিরকম? জালিকাকার। দেন তারপরে আসি তারকাকার। দেখো তারকাকার, যখন তোমরা এখানে স্টার অর্থাৎ তারা আঁকো তাহলে কি রকম করে? এরকম করে, এরকম এই টাইপের আঁকো না? তাহলে দেখবে, অর্থাৎ যখনই যাই জিগনেমা, অর্থাৎ এটার ক্ষেত্রে দেখবা, অর্থাৎ এই জেড আছে, জেড দিয়ে কি করবা? একটা তারা আঁকার চেষ্টা করবা। তাহলে জিগ নেমা, এটার যে আকৃতি এটার কিরকম? তারকাকার। তারপরে আছে কি আংটি বা গার্ডল আকৃতি। তো এটা তোমরা শৈবালের ক্ষেত্রে দেখবা যে এটা নিয়ে অনেক পড়াশোনা। তো এটা মনে রাখবে কিরকম? ইউলোথিক্স, অর্থাৎ ইউলোথিক্স এর যেটা আকৃতি এটা কিরকম? আংটি বা গার্ডল আকৃতি। এবং আরেকটা দেখো গোলাকার। দেখো বৃত্ত, বৃত্ত কিরকম? গোলাকার। দেখো বৃত্তের যদি পরিধি বের করতে বলি তাহলে কি লেখে? 2 পাই আর। আবার যদি ক্ষেত্রফল বের করতে বলি 2 পাই আর স্কোয়ার। দেখো সবই কি আছে? পাই আছে। তাহলে এটার ক্ষেত্রে মনে রাখবো কি? পাইথোফোরা, অর্থাৎ পাইথোফোরাতে কি থাকবে? গোলাকার। অর্থাৎ এইগুলোই তোমাদের থাকবে এবং এইখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। তোমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারবে। এখন তোমাদের এমসিকিউতে আসি। দেখো বলা হয়েছে উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের আকৃতি কিরকম? লেন্স আকৃতি। দেখো এখানে একটাই দেওয়া আছে। দেন তারপরে আছে কি ক্লাইমোডোমোনাস, এর আকৃতি কিরকম হবে? ক্লোরোপ্লাস্ট। ক্লাইমোডোমোনাস কি বললাম? সি, অর্থাৎ কাপের। দেখো একটাই আছে এখানে, পেয়ালা আকৃতির। দেন তারপরে আসো কি স্পাইরোগাইরা, এটা কিসের মতো? এস, সাপের মতো। তাহলে এটার কিরকম আকৃতি হবে? সর্পিলাকার। দেন তারপরে দুইটা আছে দেখো ইউলোথিক্স, এটা যেটা বললাম অনেক বেশি থাকবে, এটা আংটি অথবা গার্ডল আকৃতির। তারপরে আছে কি তারকাকার। তো এটার কিরকম থাকবে? বলছিলাম তারকাকার মানে কি করবা? জেড, জেড দিয়ে আঁকবে। এই যে দেখো জেড আছে, তাহলে এটা কি তারকাকার। দেখো খুব সহজেই দেখে নিতে পারলা। অর্থাৎ এইটা একটু ভালোভাবে মনে রাখবা, ইনশাল্লাহ আশা করি এখান থেকে তোমাদের এই শৈবালের আহ কোলোপ্লাস্টের যে আকৃতি আসুক না কেন এটা তোমরা এমসিকিউতে দিতে পারবা।